হাজারের ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। বাংলায় 26শে বিধানসভা নির্বাচন, তবে তার এক বছর আগে থেকেই বেজেছে ভোটের দামামা। বিধানসভা নির্বাচনের আগে সোমবার তৃণমূলের শেষ 21শে জুলাই মেগা সমাবেশ। 21-এর মঞ্চ থেকেই যে তৃণমূল সুপ্রিমো 26-এর রণনীতি ঘোষণা করবেন তা কার্যত স্পষ্টই ছিল। ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা ইস্যুতে সরব হয়েছে তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর বক্তব্যের বেশিরভাগ অংশেই ছিল সেই বাংলা ভাষার সমর্থনে প্রতিবাদ। ভিন রাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে 21-এর মঞ্চ থেকেও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব এনআরসি ইস্যুতে বিজেপির সর্বনাশা পদক্ষেপের তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শহীদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের জারি করা বাঙালি বিরোধী সার্কুলার তুলে দেখান মমতা। তার দাবি, ঘুরপথে কেন্দ্র এনআরসি করার চেষ্টা করছে, বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে। তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই? হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশে কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? করিপানায় সাঁতার কাটছিল? জিজ্ঞাসা করুন, কোথা থেকে এলো রোহিঙ্গা? তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, বাংলা স্বাধীনতার জন্য লড়াই করছে। নবজাগরণ সম্ভব হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয়, এর লড়াই হবে দিল্লিতে। हम हर लैंग्वेज को प्यार करते हैं, लेकिन आप बांग्ला भाषा का ऊपर संतरास क्यों कर रहे हैं? क्यों कर रहे हैं? बांग्ला आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवजागरण किए थे। बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়। বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। আমাদের যত এমপিরা আছে
আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন। আমাদের যারা সংস্কৃতি প্রেমিক মানুষ আছেন তাদেরও বলবো আপনারাও একদিন ধর্ণা দিন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা স্মরণ করেন 1993-এর সেই রক্তাক্ত দিন। সঙ্গে হুঁশিয়ারি দেন, যেদিন দিল্লিতে বিজেপিকে রাজনৈতিকভাবে বিসর্জন দেওয়া হবে সেই দিন এই লড়াই থামবে। 2026-এ আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই। মমতার সুরেই ভিন রাজ্যে বাংলা বললে হেনস্থা নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি সাফ জানান, বাংলাতেই কথা বলা হবে। 21শের সভা থেকেই দিল্লি কাঁপানোর ডাক দিয়ে দেন তৃণমূল সেনাপতি। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে আমাদের অপরাধ? 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। 2026-এ বিধানসভা নির্বাচন, তারপরে 2029-এ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মমতা অভিষেকের এই সাফ বার্তা। এক সাংসদের দল থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল। 21শে জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নানাবিধ নাটকীয় উত্থান পতন। 21-এর মঞ্চ থেকে সাধারণত দলকে আগামী দিনের পথ দেখান মমতা। এবারেও তার কোনো অন্যথা হলো না। এবারের শহীদ মঞ্চ থেকে আগামী দিনেরই সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। একই বার্তা দিয়ে আগামীর লড়াইয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন তৃণমূলের সেনাপতিও। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।